সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আজকে একটা গল্প শোনা যাক। এক দেশে এক রাজা ছিল। সেই রাজার অনুগত একজন সহযোগী প্রায়ই রাজাকে একটা কথা শোনাতো, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো একবার রাজা গেল বনে শিকার করার জন্য। ঘটনাচক্রে একটা হিংস্র প্রাণী রাজার একটা আঙুল নষ্ট করে দিল বা কেটে ফেলল। এবার তারপরেও রাজার সেই সহযোগী রাজাকে বলল যে, রাজামশাই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। রাজা তো ক্ষিপ্ত হলো। রাজা এতটাই ক্ষিপ্ত হলো যে রাজপ্রাসাদে এসে তার উজির নাজিরকে হুকুম করল, আমার এই সহযোগীকে গ্রেপ্তার করো এবং বন্দিশালায় নিক্ষেপ করো। ভালো কথা, তার সেই অনুগত সহযোগীর জেল হলো। এবার বেশ কিছুদিন পরে রাজা আবার পুনরায় জঙ্গলে গেল শিকারের উদ্দেশ্যে। ঘটনাচক্রে এবার রাজা আবার সেই বনদস্যুদের হাতে, পূর্বে হয়েছিল হিংস্র প্রাণীর হাতে, এবার বনদস্যুদের হাতে গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হওয়ার পর এখন রাজাকে তো বলি দিবে। ওই বনদস্যুদের যে ভগবান বা ওরা যাকে সর্বশক্তিমান মনে করে, দেবদেবী, তার সন্তুষ্টির জন্য এবার রাজাকে বলি দেবে। তো বলি দেওয়ার আগে রাজাকে একটু যাচাই বাছাই করে নিল যে রাজার শরীরের কোথাও কোনো খুঁত আছে কিনা। তখন দেখা গেল যে রাজার একটা আঙুল কাটা। এই কারণে রাজাকে আর বলি দিতে হলো না। পরবর্তীতে রাজা বেঁচে ফিরল প্রাসাদে। রাজা প্রাসাদে ফেরার পর রাজাকে এবার খুব খুশি মনে হলো। রাজা তার উজির নাজিরকে ডাকলো, বলল, আমার যে সহযোগী অনুগত, ওকে বন্দিশালায় থেকে মুক্ত করো। মুক্ত করে রাজার কাছে আনলো। রাজার কাছে আনার পর রাজা বলল, তুমি ঠিকই বলেছ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। কারণ সেদিন যদি আমার আঙুলের খুঁত না হতো বা আমার আঙুল কেটে না যেত, আজকে আমি বেঁচে থাকতাম না। আজকে কোনো দেবদেবীর জন্য আমাকে বলির পাঠা হতে হতো। তো যাই হোক, তোমার কথাই সত্য, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তখন রাজা তাকে পুনরায় আবার একটা প্রশ্ন করল যে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি যে তোমাকে এই ঘটনার জন্য বা আমার পূর্বের ঘটনার জন্য তোমাকে বন্দিশালায় নিক্ষেপ করলাম, তুমি কারাদণ্ডিত হলে এতে তোমার কী লাভ বা তোমার কী উপকার হলো? তখন রাজার সেই অনুগত সহযোগী মুচকি হাসি দিয়ে বলল, রাজামশাই, সেদিন যদি আমি আপনার সাথে থেকেছি, আপনার উপকার হয়েছে, এবং সেদিন যদি আমি ওই কথা না বলতাম আর আপনি আমাকে গ্রেপ্তার করে রাজবন্দিতে নিক্ষেপ না করতেন, তাহলে আমার তো খুঁত ছিল না। তাহলে আপনার দ্বিতীয়বারের শিকারে আমিও আপনার সাথে থাকতাম, এবং আমার যেহেতু শরীরের কোনো খুঁত নেই, আমাকে বলির পাঠা হতে হতো। আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। কি বুঝলেন? এটাই তো বোঝা গেল, আল্লাহ যা করে
মঙ্গলের জন্যই করে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।